যাত্রা জগতের নট সম্রাট তিনি। সর্বাধিক পারিশ্রমিক, প্রত্যেক বছর দলে নতুন একটা করে গাড়ি তার প্রাপ্য। আনুষঙ্গিক বিভিন্ন শর্ত মেনে তাকে দলে নিতেন মালিকরা। তিনি নট সম্রাট স্বপন কুমার। যাত্রা জগতের নট সম্রাট স্বপন কুমার দীর্ঘ 40 বছরের অভিনয় জীবনে বিভিন্ন কালজয়ী পালায় বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক চিত্ত জয় করেছেন। উত্তম কুমারের অনুগ্রহে অভিনয় করেছেন বেশ কয়েকটি চলচ্চিত্রেও। যাত্রায় আধুনিক অভিনয়ের অন্যতম কাণ্ডারি নট সম্রাট স্বপন কুমারের জীবন কাহিনী বলবো আজকের ভিডিওতে। নায়কোচিত ব্যাপার ছিল তার রন্ধ্রে রন্ধ্রে। তাকে যাত্রা অভিনয়ের জন্য বিমান ভাড়া করে উড়িয়ে নিয়ে গিয়েছিল নায়ক পার্টি। চিৎপুত যাত্রা জগতের মহাপ্রতাপী নট সম্রাট স্বপন কুমার। আসল নাম তার সনত কুমার মুখোপাধ্যায়। 1933 সালের 24শে ফেব্রুয়ারি বাগুইহাটি রেল কোয়ার্টার অঞ্চলে তার জন্ম। পিতা ছিলেন অবনীমোহন মুখোপাধ্যায়, মাতা করুণাময়ী দেবী। উত্তরাধিকার সূত্রে অভিনয় ছিল তার রক্তে। স্বপন কুমারের পড়াশোনা সম্পন্ন হয় পারিকপাড়ার দিগম্বর হাই স্কুলে। পরবর্তীতে সিটি কলেজ থেকে কমার্সে স্নাতক হন। পিতা চাইতেন ছেলে চার্টার অ্যাকাউন্টেন্ট হোক, কিন্তু সেই ইচ্ছা নিয়েই স্বপনবাবু কলেজে পড়াকালীন সময়ে তার পিতৃবিয়োগ হলো। মায়ের তখন দিশেহারা অবস্থা। পড়া শেষ করে সংসারের হাল ধরতে হবে, কিন্তু তার আকর্ষণ তীব্রতর হলো অভিনয়ের প্রতি। বাবার অভিনয় দেখেছেন, দাদাদের অভিনয় দেখেছেন, বর্দা এবং মেজদা বিজন মুখার্জি, তাদের অভিনয় তো স্বপন কুমারের স্মৃতিতে টাটকা। সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে মঞ্চে অভিনয়ে তার হাতেখড়ি হলো। কেদার রায় নাটকে কাভারলো চরিত্রে। কলেজে পড়াকালীন সময়ে অভিনয় করলেন বিসর্জন এবং শেষ রক্ষা নাটকে। এই শেষ নাটকের অভিনয় দেখে আর্য অপেরার মালিক অতুল কৃষ্ণ বসু মল্লিক এবং বিখ্যাত যাত্রা অভিনেতা নির্দেশক পঞ্চু সেন যাত্রায় যোগদানের আবেদন নিয়ে তার বাড়িতে হাজির। তার মা প্রথমে আপত্তি করলেও পরে রাজি হন। পঞ্চু সেনের সুপারিশে হ্যান্ডবিলে ছাপা হয় স্বপন কুমার নাম। স্বপন ছিল তার ডাক নাম। 1951 সালে পুরনো পালা বাঙালির নাসির চরিত্রে অভিনয় করে যাত্রায় আত্মপ্রকাশ ঘটল স্বপন কুমারের। যাত্রায় যোগদান করে পঞ্চু সেনকে গুরু হিসাবে পেলেন তিনি। থিয়েটারের অভিনয় করতেন। যাত্রায় প্রথমে একটু অসুবিধাই হতো, কিন্তু অল্প দিনেই মানিয়ে নিয়েছিলেন নিজেকে। এরপর দীর্ঘ যাত্রা জীবনে একে একে অভিনয় করলেন বহু যাত্রা দলে। তার মধ্যে আছে নবরঞ্জন অপেরা, নট্য কোম্পানি, চণ্ডী অপেরা, সত্যম্বর অপেরা, আর্য অপেরা, জনতা অপেরা, নিউ আর্য অপেরা, স্বপন অপেরা, নাট্যভারতী, ভারতী অপেরা, জনতীর্থ, নিউ বিশ্বরূপ, শিল্পীতীর্থ, প্রভাস অপেরা, বিশ্বরূপ যাত্রা সংস্থা, লোকবন্দনা, গীতাঞ্জলি অপেরা এবং জনতা অপেরা দলে। প্রথম দিকে মূলত সিরিয় কমিক চরিত্রে অভিনয় করলেও পরবর্তীকালে সিরিয়াস চরিত্রে নিজের অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন স্বপন কুমার। স্বপন কুমার অভিনীত বিখ্যাত যাত্রাপালাগুলির মধ্যে রয়েছে ধর্মের হাট, রানী ভবানী, পরশমণি, রামপ্রসাদ, অগ্নি পরীক্ষা, সোনাই দিঘি, চণ্ডীমঙ্গল, পাষাণের মেয়ে, বর্গী এলো দেশে, কবরের কান্না, ভক্ত হরিদাস, জাহানদার শাহ, অগ্নিবাসর, রাজদ্রোহী, মাইকেল মধুসূদন, রক্তলেখা, দেবদাস, মুজিবর রহমান, পথের দাবি, সপ্তপদী, সাগিনা মাহাতো, বাঘিনী, নিশিপদ্ম, স্ত্রী, ফরিয়াদ, অমানুষ, চাপাডাঙ্গার বউ, রিক্তা, নগর দর্পণে, জীবন মৃত্যু, লাল পাথর, সন্ন্যাসী রাজা, স্বামী স্ত্রী, অগ্রদানী, ভাঙাঘরা, ভাই বোন, এটাই স্বর্গ, আনন্দ আশ্রম, বৈকুণ্ঠের উইল, পতিপত্নী পরিবার ইত্যাদি। জনতা অপেরায় তার হাত ধরেই আত্মপ্রকাশ ঘটে পালাকার সত্যপ্রকাশ দত্তের। তার অগ্নিবাসর যাত্রাপালায় স্বপনবাবুর প্রথম নির্দেশনা। 1967 সালে নবরঞ্জন অপেরায় বিধায়ক ভট্টাচার্য রচিত মাইকেল মধুসূদন পালায় নাম ভূমিকায় অসাধারণ অভিনয় করলেন স্বপন কুমার। 1969 সালে সাহিত্যিক শৈলজানন্দ মজুমদারের কাহিনী অবলম্বনে রক্তলেখা পালায় দ্বৈত চরিত্রে প্রথম অবতীর্ণ হন তিনি। নিজের জীবনের টালমাটাল সময়ে নিজের নামে দল করলেন স্বপন অপেরা। প্রযোজনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সপ্তপদী, সঙ্গে সাগিনা মাহাতো। সাহিত্যিকের শর্তমতো কাহিনীকে অবিকৃত রেখেই সপ্তপদী উপস্থাপন করেছিলেন তিনি। সঙ্গে পেয়েছিলেন স্বপ্না কুমারীর মতন
নবাগত বলিষ্ঠ অভিনেত্রীকে। মহানায়ক উত্তম কুমারের বেশ কিছু চলচ্চিত্র যাত্রায় রূপ দিয়েছিলেন তিনি, সবকটি বাণিজ্য সফল হয়েছিল। মহানায়ক উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর পছন্দের অভিনেতাদের অন্যতম ছিলেন স্বপন কুমার। মহানায়কের একান্ত ইচ্ছায় বনপলাশীর পদাবলী, সন্ন্যাসী রাজা, আমি সেও সখা, বহ্নিশিখা, দুই পুরুষ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন উত্তম কুমারের সঙ্গে। স্বপ্না কুমারীর সঙ্গে প্রেমের সম্পর্ক তার ব্যক্তি জীবন টালমাটাল করে দেয়। স্বপন কুমার স্বপ্না কুমারীর জুটি যাত্রা জগতে স্বর্ণ সিংহাসন লাভ করেছে তাদের দক্ষতায়। তার অভিনয় জীবনে বাংলার বিভিন্ন সাহিত্যিকদের উপন্যাসের পালারূপ মঞ্চে নিয়ে এসেছেন তিনি। তাদের মধ্যে আছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সমরেশ বসু, গৌরকিশোর ঘোষ, বিমল মিত্র, শক্তিপদ রাজগুরু প্রমুখেরা অন্যতম। প্রতাপ মঞ্চে নিশিপদ্ম নাটকে অনঙ্গ দত্তের চরিত্রে অভিনয় করলেও পেশাদার থিয়েটার তাকে সেভাবে টানেনি। যাত্রা জীবনে তিনি বিভিন্ন অভিনেত্রীকে নায়িকা হিসেবে পেয়েছিলেন। তার মধ্যে আছেন জ্যোৎস্না দত্ত, শতদল রানী, স্বপ্না কুমারী, পদ্মিনী, সঞ্চয়িতা চ্যাটার্জি, জয়শ্রী মুখার্জি, সাহানা বসু প্রমুখেরা। যতদূর জানা যায় ৯০ দশকের প্রথম দিকেই গীতাঞ্জলি অপেরার পতিপত্নী পরিবার তার শেষ উল্লেখযোগ্য অভিনয়। এরপর যাত্রা ছেড়ে দেন তিনি। স্বপন কুমার নিজের অভিনয় দক্ষতায় হয়ে ওঠেন দর্শকদের নটসম্রাট। নায়কের দাপট কেমন হওয়া উচিত তা দেখিয়ে দিয়েছেন স্বপন কুমার। জলে ফাড়া ছিল বলে নায়ক পার্টি তাকে প্রাইভেট জেট প্লেনে করে উড়িয়ে নিয়ে গিয়েছিল দমদম বিমানবন্দর থেকে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। সারা জীবনে তার কাজের স্বীকৃতিস্বরূপ অসংখ্য সম্মান এবং পুরস্কার তিনি পেয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রদত্ত প্রথম বছরের বীণা দাশগুপ্তা পুরস্কার পেয়েছিলেন স্বপন কুমার। যাত্রা জগৎ থেকে অবসর নিলেও মাঝে মাঝে নির্দেশনা দিয়েছেন কয়েকটি পালায়। সমাজের বিভিন্ন স্তরের মানুষ ছিলেন স্বপন কুমারের গুণমুগ্ধ। শেষ দিনগুলি একান্ত নিভৃতে পুত্রদের নিয়ে কাটিয়েছেন গড়িয়াহাটের মেঘমল্লার ফ্ল্যাটে। কিডনির অসুখে আক্রান্ত হয়ে ২০০৮ সালের ২৩শে জানুয়ারি দেহাবসান হয় যাত্রায় আধুনিক অভিনয়ের অন্যতম কাণ্ডারি নটসম্রাট স্বপন কুমারের। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে অবসান হয় বাংলা যাত্রার স্বপন কুমার যুগের, যার শূন্যস্থান পূরণ হবার নয়। স্বপন কুমার এক অমর প্রতিভা, বাংলা যাত্রার অমর নটসম্রাট স্বপন কুমার। এতক্ষণ আপনারা শুনলেন নটসম্রাট স্বপন কুমারের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।